নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র ইডির কাছে কতটা গুরুত্বপূর্ণ তার একটা নমুনা দেখা গেল বুধবার রাতে। এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হলো, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো, আবার 6 ঘন্টার মধ্যে ফিরিয়ে নিয়ে আসা হলো এসএসকেএম হাসপাতালে। কি হলো ব্যাপারটা এবারে আপনাদেরকে খুলে বলি। বুধবার রাত 9:15 নাগাদ এসএসকেএম থেকে বের করা হয় কালীঘাটের কাকুকে। তার ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য তৎপর হয় ইডি। এসএসকেএম থেকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে, আর সেখানে ভয়েস স্যাম্পল নিয়ে কাজ মিটতে মিটতে রাত 3টে বেজে যায়। তারপর আবার রাত 3টে নাগাদ কালীঘাটের কাকুকে এসএসকেএম হাসপাতালে ফিরিয়ে দেওয়া হয়। এখানেই উঠছে প্রশ্ন, বুধবার অমৃতা সিনহার এজলাসে রুদ্ধদ্বার শুনানিতে কি এমন হলো যে রাতেই তড়িঘড়ি কালীঘাটের কাকুকে তারা ওয়ার্ডে ফিরিয়ে দিয়ে গেলেন? কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলো কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের জন্য। বুধবার রাতে তাকে এসএসকেএম হাসপাতাল থেকে বেরও করা হয়। হাসপাতালের বাইরে বিশাল বাহিনী মোতায়েন রাখে ইডি। রাত 9:15 নাগাদ হুইল চেয়ারে বসে কালীঘাটের কাকুকে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগ থেকে বের করে অ্যাম্বুলেন্সে করে তোলা হয়। আগে থেকে হাসপাতালের বাইরে তৈরি রাখা হয়েছিল 5G অ্যাম্বুলেন্স, আর তাতেই তোলা হয় কালীঘাটের কাকুকে। নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সঙ্গে ছিলেন ইডির প্রধান তদন্তকারী অফিসার মিথিলেশ কুমারও। চলুন ঠিক কি হয়েছে পর্যায়ক্রমে পুরো বিষয়টা জানি আমাদের কালিক রাজেশের পাঠানো রিপোর্ট থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এসএসকেএম হাসপাতাল থেকে পরপর কনভয় বেরিয়ে যাচ্ছেন। ইডি তদন্তকারী আধিকারিকরা, সমস্ত আধিকারিকরা বেরোচ্ছেন এবং সিআরপিএফ এর জওয়ানরা তারাও কিন্তু পরপর কনভয় নিয়ে বেরোচ্ছেন। কালীঘাটের কাকুকে অবশেষে নিয়ে যাওয়া হলো এসএসকেএম হাসপাতাল থেকে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরা টোপে বের করে নিয়ে যাওয়া হলো কালীঘাটের কাকুকে। আরো দেখাতে বলবো, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তারা বেরিয়ে যাচ্ছেন এক এক করে। পরপর কনভয়, বিরাট কনভয় করে নিয়ে যাওয়া হচ্ছে কালীঘাটের কাকুকে। আরো দেখতে পাচ্ছি আরো এক গাড়ি নিরাপত্তা বাহিনী জওয়ান। আমি যেমনটা জানাচ্ছিলাম যে পরপর বাহিনীর সংখ্যা বাড়ানো হয়। আজকে সন্ধ্যা 6টা থেকে যে তৎপরতা আমরা দেখলাম এসএসকেএম হাসপাতালে, যে তৎপরতা শুরু হয়েছিল, সেই সময় কিন্তু বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদেরকে আরো এখানে মজুদ করা হয়েছে। তারা কিন্তু গোটা এই আশেপাশে ঘিরে রাখছিলেন। তারা হিউম্যান চেন করে, মানববন্ধন করে যে কার্ডিওলজি এমার্জেন্সি রয়েছে সেই এমার্জেন্সির বাইরে যে গেট রয়েছে সেই গেটের বাইরে কিন্তু তাদেরকে মোতায়েন করা হয়। এবং যে রাস্তা রয়েছে কালীঘাটের কাকুকে বার করা, সেই রাস্তার বাইরে তারা হিউম্যান চেন করে, মানববন্ধন করে তারা ঘিরে রাখেন। এরপরে আমরা দেখলাম ইডির যিনি তদন্তকারী আধিকারিক তিনি প্রবেশ করেন। মিথিলেশ কুমার সহ একাধিক ইডির আধিকারিক তারা ভেতরে প্রবেশ করেন এবং বাইরে যখন নিরাপত্তা বাহিনী ভেতরে, তখন চিকিৎসকরাও কিন্তু ভেতরে প্রবেশ করেন। এই ইএসআই হাসপাতালে, জোকা ইএসআই হাসপাতাল যেখানে কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়া হলো, সেই হাসপাতালের থেকেও কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে আনা হয়। সেখানকার চিকিৎসকরাও ভেতরে প্রবেশ করেন। তারা কালীঘাটের কাকুকে খতিয়ে দেখেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরে কিন্তু কালীঘাটের কাকুকে বেরিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা তৎপরতা শুরু করেন। সমস্ত রকমের প্রস্তুতি পর্ব কিন্তু সন্ধ্যা থেকে নেওয়া শুরু হচ্ছিল। সন্ধ্যা থেকে যে তৎপরতা আমরা দেখলাম, কিছুদিন আগেও আমরা গত মাসেও দেখেছি কালীঘাটের কাকুকে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য চূড়ান্ত তৎপরতা দেখা গেছিল ইডির তরফে। সেবারও কিন্তু এই বিশেষ প্রযুক্তির অ্যাম্বুলেন্স এই নিরাপত্তা বাহিনীকে নিয়ে এসএসকেএম হাসপাতালে এসে পৌঁছায়। কিন্তু শেষ মুহূর্তে কিন্তু তারা এখানে এসে জানতে পারেন, এসএসকেএম হাসপাতালের তরফে জানানো হয় যে কালীঘাটের কাকু তার ঠিক আগের দিন মধ্যরাতে তিনি হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে আইসিসিউতে নিয়ে যাওয়া হয়। তাকে তার যে কেবিন ছিল সেই কেবিন থেকে আইসিসিউতে স্থানান্তর করা হয়। ফলে সেই মুহূর্তে কিন্তু ইডির আধিকারিকরা বাধাপ্রাপ্ত হন এবং চিকিৎসকরা সব জানিয়ে দেন কালীঘাটের কাকুর যে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে আগের দিন রাত্রিবেলা মধ্যরাতে, সেই এখন যে অবস্থায় তিনি আইসিসিউতে ভর্তি আছেন তাকে কিন্তু নিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব না। এরপরে কিন্তু ইডির আধিকারিকরা ফিরে যান, খালি হাতেই ফিরে যান, কালীঘাটের কাকুকে না নিয়ে তারা ফিরে যান। এরপর আমরা দেখলাম দীর্ঘ টালবাহানা। এই গোটা ঘটনায় কিন্তু অসন্তুষ্ট হয়েছিল ইডি। এই ঘটনায় কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিলেন ইডির সূত্র। তারা কিন্তু বারবার দাবি করছিলেন যে এসএসকেএম এর বক্তব্যে কিন্তু সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা তারা খুঁজে পাচ্ছে না। তারা এসএসকেএম এর বক্তব্যে কিন্তু বিরাট গোজামিল তারা সন্দেহ প্রকাশ করছিলেন এবং সেই সন্দেহের কথা কিন্তু তারা আদালতকেও জানান। কলকাতা হাইকোর্টে কিন্তু এই এসএসকেএম এর ভূমিকার কথা বিস্তারিত জানানো হয়। এরপরে আমরা দেখলাম আজকেই কিন্তু এই মামলার শুনানি ছিল। গতকালকে
জাস্টিস অমৃতা সিনহা তিনি ইএসআই হাসপাতালে যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, যারা কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়ার দায়িত্বপ্রাপ্ত ছিলেন, যাদের কাঁধে এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদেরকে উপস্থিত থাকতে বলেছিলেন। আজকে বুধবার কলকাতা হাইকোর্টে কিন্তু সেই চিকিৎসকরা উপস্থিত হন। পাশাপাশি ইডির জয়েন্ট ডিরেক্টর কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তিনিও উপস্থিত হয়েছিলেন। এরপর আমরা দেখলাম বন্ধ ঘরে ক্লোজ ডোর হিয়ারিং হয়, অর্থাৎ রুদ্ধদ্বার শুনানি শুরু হয়। সেই শুনানি আধ ঘন্টা মতন চলে। এরপরে নির্দিষ্ট নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। তারপরে দেখলাম আজকে সন্ধ্যা 6টা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইডির চূড়ান্ত তৎপরতা এসএসকেএম হাসপাতালে, বিশাল বাহিনী নিয়ে তারা এখানে এসে উপস্থিত হন। এসএসকেএম হাসপাতালের বাইরে বিশাল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে তারা ইডির তরফে উপস্থিত হন। ইডির আধিকারিকরা, ইডির তদন্তকারী আধিকারিক তিনি নিজে আসেন, তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এরপরে জোকা ইএসআই হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন তারাও এখানে এসে উপস্থিত হন। তারা ভেতরে গিয়ে এসএসকেএম হাসপাতাল চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু, যাকে নিয়ে এত টানা পড়েন, যাকে নিয়ে এত বিতর্ক, যার হাসপাতালে থাকা নিয়ে এত প্রশ্ন, এত সন্দেহ, এত অভিযোগ, সেই কালীঘাটের কাকুকে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া সম্ভব হলো। অবশেষে এসএসকেএম হাসপাতালে দীর্ঘ কয়েক মাস ধরে, প্রায় বছর খানেকের কাছাকাছি তিনি এসএসকেএম হাসপাতালে তিনি ছিলেন। তিনি অসুস্থ হয়ে তার অস্ত্রোপচার হয়, আমরা দেখেছিলাম বাইপাস সার্জারি হয়েছিল, এবং তারপরে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে যান। ফের তারপর থেকে কিন্তু তার ঠিকানা ছিল এসএসকেএম হাসপাতাল। অবশেষে বের করে নিয়ে যাওয়া সম্ভব হলো ইডির তৎপরতায়, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ঘেরাটোপে। অবশেষে কালীঘাটের কাকুকে বার করা হচ্ছে। তার মুখে মাস্ক রয়েছে, গায়ে চাদর জড়ানো রয়েছে, এবং হুইল চেয়ারে করে তাকে বের করা হলো। যখন তাকে এই হাসপাতালে আনা হয়েছিল সেই সময় কিন্তু তাকে স্ট্রেচারে করে নামানো হয়েছিল। তাকে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছিল, অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে তাকে স্ট্রেচারে করে হাসপাতালে ঢোকানো হয়। কিন্তু আজকে এই যে ছবি আমরা দেখলাম, যে তাকে কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে কিন্তু স্ট্রেচারে করে নয়, এবার বের করা হলো হুইল চেয়ারে করে। তার পরনে রয়েছে একটি ব্রাউন কালারের একটি শাল রয়েছে, মুখে মাস্ক রয়েছে, এবং সেই হুইল চেয়ারে করে কেন্দ্র বাহিনীর নিরাপত্তা বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে ইডির আধিকারিকরা এবং হাসপাতালের স্বাস্থ্যকর্মীদেরকে তাদের সাহায্য নিয়ে কিন্তু এই একটি হুইল চেয়ারে করে তাকে বার করা হয়। সেই হুইল চেয়ার দিয়ে কিন্তু নিরাপত্তা বাহিনীর মানববন্ধনের মাঝখান দিয়ে কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাকে বের করে ইডির যে বিশেষ অ্যাম্বুলেন্স আনা হয়েছিল, 5G যে অত্যাধুনিক প্রযুক্তির যে অ্যাম্বুলেন্স আনা হয়, সে অ্যাম্বুলেন্সের ভেতর তাকে তোলা হয়। আমরা দেখলাম ইডির তরফে কিন্তু তৎপরতায় বা প্রস্তুতিতে কিন্তু কোনো তরফে ঘাটতি রাখা হয়নি, কোনো প্রকারই ঘাটতি রাখা হয়নি। কারণ আজকে তাকে এই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়াটা কিন্তু নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ ইডির কাছে। কারণ বারবার কিন্তু কালীঘাটের কাকুর তরফে তার আইনজীবী দাবি করছিলেন যে তিনি গুরুতর অসুস্থ, বা কালীঘাটের কাকুর জন্য যে এসএসকেএম হাসপাতালের তরফ থেকে বারবার যে রিপোর্ট দেওয়া হচ্ছিল তিনি গুরুতর অসুস্থ, তাকে ইএসআই হাসপাতাল নিয়ে যাওয়া কার্যত অসম্ভব বলে জানানো হচ্ছিল। এসএসকেএম হাসপাতালের যে মেডিকেল বোর্ড, যে বিশেষ মেডিকেল বোর্ড তার চিকিৎসক দেখভালের দায়িত্বে ছিলেন, তার সেই বোর্ড কিন্তু কোনোবার ইডিকে নিয়ে যাওয়ার পারমিশন দেননি। যে মেডিকেল বোর্ড সুজয় কৃষ্ণ ভদ্রের চিকিৎসা করছিলেন, সেই মেডিকেল বোর্ড কিন্তু প্রত্যেকবার ইডিকে ফিরিয়ে দিয়েছিল। সেই মেডিকেল বোর্ড কিন্তু প্রত্যেকবার ইডিকে এমনটা রিপোর্ট দিয়েছিল যে কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব। হ্যাঁ, অবশ্যই ইডির তরফে কিন্তু বিশেষ প্রযুক্তির অ্যাম্বুলেন্স বা সিসিইউ সাপোর্টেড বা ভেন্টিলেটর সাপোর্টেড অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল, যাতে তার যাত্রাপথে কোনো রকম সমস্যা না ঘটে। এবং অবশ্যই এই বিশেষ প্রযুক্তির অ্যাম্বুলেন্সের ভেতরে কিন্তু কয়েকজন চিকিৎসকও থাকেন রোগীকে নিয়ে যাওয়ার যাত্রাপথে দেখভালের জন্য। তারপরেও কিন্তু সম্মতি দেননি এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। এই হাসপাতালে যারা মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন তারা কিন্তু সম্মতি না দিয়ে তারা সাফ জানিয়ে দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রর এই মুহূর্তে যা শারীরিক অবস্থা, সেই অবস্থায় কিন্তু জোকা এই হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব না। এবং আমরা জানি এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতাল এর যে দূরত্ব রয়েছে, যে ভৌগোলিক দূরত্ব রয়েছে, সেই দূরত্ব কিন্তু 20-25 মিনিটের বেশি বা সর্বোচ্চ 30 মিনিট লাগার কথা, তার বেশি নয়। যত দ্রুত সম্ভব তার কণ্ঠস্বরের নমুনা নিতে চাই ইডি, এমনটাই দাবি করছেন ইডি সূত্র। কারণ কালীঘাটের কাকুর যে শারীরিক অবস্থার কথা বারবার দাবি করা হয়েছিল, সেই অবস্থায় তাকে সুস্থ রাখাটা এবং সুস্থভাবে তাকে পৌঁছে দেওয়াটা ইএসআই হাসপাতাল, এবং তাকে ওখানে সুস্থ রেখে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়াটা কিন্তু ইডির কাছে একটা বড় চ্যালেঞ্জ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।